কিন্তু ভিউটা এই ভিউটা সেই ভিউ। জঙ্গলে কি হয় আর কিছু বলবো? মঙ্গল। হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা এখন তিন পাগলা মিলে যাচ্ছি প্রিন্সেপ ঘাটে। ঠিক আছে, মোটামুটি আজকে খুব এনজয় করবো। পার্কে খুব ঘুরবো, খাবো দাবো, এদিক ওদিক সব কিছু করবো। বেসিক্যালি আমরা অনেকদিন ধরেই আসার চেষ্টা ছিল যে আমরা প্রিন্সেপ ঘাটে আসবো। তো প্রিন্সেপ ঘাটে যাচ্ছি। তার থেকে বড় কথা, অনেক দিন পরে ঘুরতে বেরিয়েছি তিন পাগলা মিলে। এই তিন পাগলা এদিক ওদিক ফটো করে বেড়ায়। তো শ্যামনগরে ব্যারাকপুরে অনেক ফটো তুলেছি। এবার এই জন্য ফটোশ্যুটের জন্য প্রিন্সেপ ঘাটে যাচ্ছি, ওইখানে কিছু ফটোশ্যুট করবো। আর শুনেছি যে সুন্দর সুন্দর গাছ ফাছ লাগিয়েছে ওইখানে। আমি জানি তুই এত তাকিয়েছি, আমাকে দেখছি না। ঠিক আছে। তো সেখানে শুনেছি সুন্দর সুন্দর গাছ ফাছ লাগিয়েছে, খুব সুন্দর পরিবেশ, না গেলে বোঝা যাবে না। তো আমি বলতে চাই যে তোমরা ছুটির সময় বা সানডে থেকে, আমি সানডে ছুটি পাই, সানডে থেকে তোমরা ফ্যামিলি নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে প্রিন্সেপ ঘাট চলে আসতে পারো। সানরাইজটা যখন মানে সূর্য যখন অস্ত যায়, সানরাইজটা দেখার জন্য অনেক লোক ভিড় করে থাকে। প্রিন্সেপ ঘাটের তোলা থেকেই মানে দৃশ্যটা ভালো আসে, আমি সেটা তোমাদের ভিডিওতে দেখাবো। এবং তার থেকে বড় কথা হচ্ছে যে ওইখানে খোলামেলা জায়গা, চারদিকে জঙ্গল, তারপরে হচ্ছে প্রিন্সেপ ঘাট স্টেশন আছে এবং কি গঙ্গা আছে, যে গঙ্গায় অনেকে বোটিং করে, মানে অনেকে নৌকো ভাড়া করে এদিক ওদিক ঘোরায়। অসাম জায়গা, সত্যি খুব অসাম জায়গা। তো মাঝে মাঝে মন চায় ঘুরতে যেতে। তো এদিক ওদিক আমরা শ্যামনগরের ছেলে, তোমরা মোটামুটি হয়তো সবাই চেনো আমাদের। তো আমরা এদিক ওদিক ঘুরতে যেতে খুব ভালোবাসি। নেক্সট সানডেতে আমরা অন্য একটা জায়গায় যাবো, সেখানেও ভিডিও তোমাকে দেখাবো। কিন্তু হ্যাঁ, মনে করে যেখানেই যাও না কেন খাবার খুবই অসুবিধা। পারলে খাবার টিফিন নিয়ে যাও বাড়ি থেকে, বা যেখানে ঘুরতে যাওয়ার প্লেসে ঢোকার আগে বাইরে থেকে কিছু খেয়ে নেবো। কিন্তু ভিতরে জিনিসের অত্যধিক দাম আর খাবার পাওয়া যায় না। ঠিক আছে, আমরা দেখছি যে কীভাবে যাওয়া যায়, অত শর্টকাটে যাওয়া যায়। কিন্তু আমরা এখন জামে দাঁড়িয়ে আছি, তো দেখতেই পাচ্ছ, ও দেখাচ্ছি। কলকাতা রাস্তা মানে জাম না হলে বোঝা যাবে যে কলকাতায় এসছো। এই আমাদের অলিগলি, যে জাম নেই, কোনো কিছু নেই, এমনি চলে যাবে, এটা হচ্ছে কলকাতার রাস্তা। তো কলকাতার রাস্তার মধ্যে জাম না হলে কিছু মনে হবে না তুমি কলকাতায় এসছো। সে তুমি যেই রাস্তাতে যাও না কেন, সব রাস্তায় জাম। কেন কলকাতার রাস্তায় এত বেশি, এত ব্যস্ত একটা শহর কলকাতা, যে কলকাতা শহরে তুমি না আসলে বুঝতে পারবে না যে তুমি কলকাতায় এসছো। কারণ কলকাতা সবসময় গাড়ি ঘোড়ার আওয়াজ, হর্ন, এদিক ওদিক, ব্যস্ত একটা শহর। আর ব্যস্ত শহরের মধ্যে সুন্দর পরিবেশ। এবং আমরা কাছাকাছি একটা জায়গা থেকে, যার নাম হচ্ছে শ্যামনগর স্টেশন। তো শ্যামনগর থেকে কলকাতা ট্রেনে বেশিক্ষণ লাগে না, 40-45 মিনিট লাগে। তো আমরা শিয়ালদা থেকে নেমে ওইখান থেকে আমরা ট্যাক্সি করলাম প্রিন্সেপ ঘাটে যাওয়ার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে রাস্তাটা ফাঁকা এবং পাশে স্টেডিয়াম। দাদার ছবি চারদিকে লাগানো আছে, আসাম। তো আমার ফেভারিট জায়গা হচ্ছে কলকাতার ছেলে আমি। কলকাতা থেকে আমি ফেভারিটই বলবো, কোনোদিনও বাইরের স্টেটকে মানে বলবো না যে এটা ফেভারিট আমার কাছে। স্টেডিয়ামের মধ্যে দেখো একবার, দারুণ লাগে দেখতে। গাছে আম গাছে মুকুল হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আম আসবে, চাপ নেই কোনো। সুন্দর পরিবেশে, সুন্দর রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। ভালো না আসলে বোঝা যাবে না। কলকাতা না ঘুরলে আর কি ঘুরলাম কলকাতা থেকে। কলকাতার রাস্তায় যে না ঘুরবে বা কলকাতাকে যে ঠিক মতো না চিনতে পারবে, তার কাছে আমি বলবো কলকাতায় না থাকাচ্ছে না থাকা অনেক ভালো। যে কলকাতা ঘুরতে পারবে তাদের সব কিছু ঘোরা হবে। কলকাতায় এমন কোনো কিছু নেই যেটা বাইরের কোনো জায়গায় আছে। কলকাতা সত্যি প্রেমের একটা শহর, ভালোবাসার একটা শহর, ভালো লাগার একটা শহর। সত্যি কথা, অস্বাভাবিক সুন্দর একটা জায়গা। ভিতর দিকে দেখতে পাচ্ছি আমার ঘুরে, সত্যি সবার আনন্দ না, সবার ঘুরে আমাদের ভিতরে শহরটা মনে হচ্ছে কেউ হাতে দিয়ে বানাচ্ছে। দারুণ 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 লাগছে। না আসলে খুব ভীষণ গাইস, আমরা প্রিন্সেপ ঘাট আর কিছু ঢুকবো। তো সেখানে এসেই কিছু ভিডিও আমরা করবো, এখানে শর্ট নেবো।
তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো, আশা করি সবার ভালো লাগবে। অনেকদিন পরে যাচ্ছি প্রিন্সেপ ঘাটে, আগেও অনেক ছোটোবেলা একবার গেছিলাম, প্রিন্সেপ ঘাটে যাইনি, বাইরেটা ঘুরছিলাম, কিন্তু এখন প্রিন্সেপ ঘাটে যাচ্ছি। আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে, তোমরা পাশে থাকো, ভিডিওটা দেখো। দারুণ সুন্দর সাজিয়েছে, অসাধারণ সাজিয়েছি জায়গাটা। তো তো আছিস চারদিকে শুধু কাপিল আর কাপিল, কাপিল আর কাপিল। কোথায় কোথায় আসলাম আমরা? চারদিকে কাপিল আর কাপিল, সিঙ্গেলের জয়। দারুণ সুন্দর সাজিয়েছে বল জায়গাটা, ফটো প্লেসের জন্য দারুণ জায়গা। কি শখ, দেখা দেখা দেখ 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 ওই জায়গা। টেনা 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 ব্রিজটা, দ্বিতীয় প্রসূতি ব্রিজ, ওই জায়গাটা বোরিং হচ্ছে। চল আস্তে আস্তে কিসে খুব সুন্দর, সত্যি প্রিন্সেপ ঘাট সত্যি খুব সুন্দর। সবাই বলেছিল ঘাটে ফার্স্ট টাইম আসলাম, সব বোটিং ফোটিং করছি, দেখতে খুব সুন্দর লাগবে। এই আমাদের ফটোগ্রাফার ফটো তুলছে বসে বসে, কাজ বাজবে। এই চলে এদিকে চলে আয়। এই হচ্ছে আমাদের মডেল। তোর ফেসবুকের নাম কি আছে? দুষ্টু দুষ্টু রয়, অ্যান্ডি দুষ্টু রয়, বাহ। আর এই হচ্ছে আমাদের ফটোগ্রাফার ভাই, হ্যান্ডসাম বয়, চকলেট বয়, ঠিক আছে। আমরা তো চকলেট বয় হতে পারলাম না, তো আমার চকলেট ভাইকে নিয়ে এসেছি। মুখটা দেখা ভাই, তোর ফেসবুকে তোর কি নাম আছে বল? আমি যখন তুই তখন এই ছবিটা ফেসবুকের নামটা বল। আকাশ রয়। আকাশ রয়। আরে তোর নাম কি? কি দুষ্টু? একই দুষ্টুটা সবাই চেনে, আমার বলা হ্যাঁ। আছে, তুই তো জানিস তো বোধহয়। হ্যাঁ, কি বড় বাইসে, মেয়েরা এর জন্য তো পড়বে। আমরা রোটা পাতলা ছেলে সিঙ্গেলে ঘুরছি, দারুণ জায়গা, দারুণ ভিউ। সবাই এখানে কাপড় এসছে, ঘুরছে ফিরছে, মজা করছে। এখানে বোটিংও হয়, দেখাচ্ছি বোটিংয়ের জায়গাটা। চল 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 চল। আর পোস্ট পোস্ট দিতে হবে না, এরকম পোস্ট দেওয়াচ্ছে না দেওয়া ভালো। ওরে বাবা, কি কায়দা ফটো তোলা, হেভি 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 হেভি, দুর্দান্ত দুর্দান্ত, উফ দারুণ। চল আর দেখাচ্ছি, গাছটা একটা পাতা নেই, কিন্তু গাছটা এখানে সেরা গাছ সবাই বলে। সত্যি গাছটা এখানটা সেরা গাছ, যে একটা গাছ, যে গাছে একটা পাতা নেই, কিন্তু গাছটা অনেক ধরে আছে। দেখতেই পাচ্ছ প্রিন্সেপ ঘাটের মধ্যে এই একটাই গাছ, যে গাছটা একটাও পাতা নেই, কিন্তু গাছটা হলো অনেক বছর ধরে এখানে আসছে। শুনেছি এখানটা দারোয়ানদের মুখে শুনেছি, সিকিউরিটি গার্ডদের মুখে শুনেছি যে তারাই আমাদের চিনি। আবার যেইখানে যাই সেখানে তোরা দুজন, হ্যাঁ যেইখানে যাবো তোরা সেইখানে। চারদিকে মিঙ্গেল চলে, সিঙ্গেলের দিকে সিঙ্গেলে তো লজ্জা থাকা দরকার। মরে যা তোরা, মরে যা তোরা, মরে যা। চারদিকে শুধু মিঙ্গেল, আমরা তিনজন ভাই সিঙ্গেল, কোনো কথা হবে না, শুধু ভিডিও দেখা হবে। চারদিকে শুধু কাপেল দেখো আর মজা নাও তোমরা। তুই আবার দাঁড়াই বললি, কোনো কাজ নেই না তোর? হ্যাঁ, কোনো কাজ নেই বল। এবার তো দেখাবো দ্বিতীয় হুগলি সেতু ব্রিজে। এখানে অনেকেই আসে ভিডিও করে, আমার মতন পাবলিক যারা আছে, আজ পাগল, তারাই আসবে এখানে ব্লগ করতে, ভিডিও করতে, ঠিক আছে। তার থেকে বড় কথা হচ্ছে এই ব্রিজটা সত্যি নিচ থেকে অপূর্ব লাগে। যখন আমরা ব্রিজের উপর থেকে যেরকম দেখতে অতটা ভালো লাগে না, কিন্তু নিচ থেকে ব্রিজটাকে অপূর্ব দেখতে লাগে। তোলায় গঙ্গা, এখান থেকে অনেকে বোটিং করে এদিক ওদিকে যায়। তুমি দেখতেই পাচ্ছ চারদিকের দৃশ্যটা অসাধারণ সত্যি। এটা হচ্ছে প্রিন্সেপ ঘাট স্টেশন, এখান থেকে আমরা ট্রেন ধরে বাড়ি চলে যাবো আর কিছুক্ষণ পরে। দেখতে পাচ্ছি এখান থেকে দারুণ লাগছে ভিডিও দেখতে। আরে কত ফটো তুলবি তুই, রাখ। তো আমরা ফটো তুলতে তুলতে খুব ক্লান্ত হয়ে গেছি, চারদিকে এত মিঙ্গেল,
এত মিঙ্গেল, মানে এত পরিমাণে মিঙ্গেল, প্রিন্সেপ ঘাটে না আসলে বুঝতে পারতাম না যে কাপেলসরা কিভাবে প্রিন্সেপ ঘাটে ঘুরতে আসে। রিয়েলি বললাম, মায়ের দিব্যি দিয়ে বললাম, ফার্স্ট টাইম প্রিন্সেপ ঘাটে ঘুরতে আসলাম আমরা তিন পাগলা। তিন পাগলা টাকা আমরা তিন পাগলা ফার্স্ট টাইম প্রিন্সেপ ঘাটে ঘুরতে আসলাম। তো বল প্রিন্সেপ ঘাটে কেমন মিঙ্গেল দেখলাম আমরা, যা দেখলাম আর কি বলবো, আমি বলার নেই, ওই দেখো ভাই কি বলবি, আমি বলার নেই। কি ওর মতো ছেলে বলছে কিছু বলার নেই। তারপরে বুঝতে পারছো তোমরা এখানে আসলে না কিচ্ছু বুঝবে না যে এখানে কি হচ্ছে কি আর কি না হচ্ছে। চারদিকে বাগান, চারদিকে সাজানো ফুলের বাগান। এই বাগানে জঙ্গলে কি হয় আর কিছু বলবো, মঙ্গল। জঙ্গলে মঙ্গল হচ্ছে, তোমরা আসলে পুরো মঙ্গলগুলো কষ্ট দেখতে পারবে। কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় এগুলো দিতে চাই না, যার দরুন আমরা তিন পাগলা শুধু ফটো তুলে গেছি। আর আমাদের সামনে দিদি হুগলি শুধু দিদি এত সুন্দর লাগছে দেখতে। Awesome। জিনিসটা দেখো, অসাম না, অসাম। দেখো সামনে সব মঙ্গল কীর্তি করছে, তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে। এই যে এইটা দেখতে পাচ্ছ, এর ভিতরে আগে সবাইকে ঢুকতে দিত, এখন ঢুকতে দেয় না। কিছু কিছু ছেলে কিছু কিছু মেয়ের জন্য এখানে অমঙ্গল করতো, তার জন্য। না না, এটা শোন, গল্পটা বলি। এটা আগে খোলা ছিল, এখানে আমি একবার এসেছিলাম অনেক বছর আগে ছোটবেলায়। পার্ক পার্কে ঢুকিনি, ভিতরে আছে কি যে বন্ধ না এগুলো, এখানে সব ছেলেমেয়েরা দাঁড়িয়ে প্রেম করতো, ওই জন্য এটা বন্ধ করে দিয়েছে। এখানে কি প্রেম করার জায়গা এটা? এটা এখন এখন বর্তমানে প্রেম করে নি জায়গা। ওই ভুলবার কথা বলিস না, এখানে সব দেখ, যা দেখবি চোখে দেখবি, মুখে কিছু বলবি না, তুই চোখে দেখে যাবি। অপূর্ব সুন্দর, এই সুন্দর জায়গায় সুন্দর পরিবেশে অমঙ্গল জিনিস আমার একদম ভালো লাগছে না, এর জন্য বেশি ভিডিও করতে পারিনি। তোরা কিন্তু ভিউটা, এই ভিউটা সেই ভিউ, সত্যি অসাধারণ একটা ভিউ, দারুণ লাগে। সূর্য যখন অস্ত যায় তখন ঠিক এইভাবে ব্রিজের তলা থেকে ঠিক টাইম মতন, এখন বাজে পাক্কা 5টা, 5টার সময় এই মেন পয়েন্টে আসলে সূর্যাস্ত দেখা যাবে, দুর্দান্ত লাগে, দুর্দান্ত। এর জন্য আমি এই টাইমটুকু ওয়েট করছি, কখন 5টা বাজে কখন এই ভিডিওটা করবো, চারদিকে পরিবেশ সমেত এবং ব্রিজের তলা দিয়ে সূর্যটা যখন অস্ত যাচ্ছে, অস্বাভাবিক। দেখো তোমার দেখতে পাবে চারদিকে সবাই ভিডিও করছে এই দিনটা দেখার জন্য, চারদিকে সবাই এখানে ভিডিও করছে শুধু এই সানরাইজটা দেখার জন্য। সত্যি অসাম, 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 কিছু বলারই নেই। আর তোমার নিজের চোখে দেখো ভিউটা কত সুন্দর লাগছে, তাই না দেখতে? তোমরা ছুটির দিনে চলে এসো প্রিন্সেপ ঘাট, সত্যি খুব ভালো একটা জায়গা। আমি আর কি মনে হচ্ছে সারা ভিডিওতে ঠিকই, কিন্তু সত্যি দারুণ জায়গা, কাপেলদের জন্য সত্যি খুব ভালো জায়গা, অসম জায়গা। গুড বাই, আবার দেখা হবে, সবাই ভালো থাকো।